ইফতারিতে যদি এরকম একটা দারুণ মজার খিচুড়ি থাকে তাহলে কিন্তু কোনো কথাই নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো সবার রোজা কেমন কাটছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আমি হঠাৎ প্ল্যানিংয়ে একটা খিচুড়ি রান্না করেছিলাম, তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি মুগ ডাল ভেজে নিচ্ছিলাম। তারপরে এখানে আমি চুলায় পাতিল বসিয়ে দিয়েছি আর সেখানে তেল নিয়ে এলাচ, দারুচিনি আর তেজপাতাটা একটু হালকা ভেজে নিয়েছিলাম। তারপর এখানে পেঁয়াজ কুচি আর শুকনো মরিচ দিয়ে আবার একটু ভেজে নিয়েছিলাম। তারপরে যা যা মশলা লাগে তো রান্না তো সবাই জানে, তারপর আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এই রান্নাটা কিন্তু আমার আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল খেতে। তো এটা হঠাৎ প্ল্যানিংয়েই করেছিলাম। তো সেই হঠাৎ প্ল্যানিংয়ে কোনো কিছু করলে কিন্তু আসলেই কেন জানি সবসময় দেখি যে ভালো হয়। তো যাই হোক, তারপরে আমি এখানে মশলাগুলো কষিয়ে নিচ্ছিলাম। এখানে আদা বাটা, রসুন বাটা, তারপরে গুঁড়া মশলাগুলো সব কিছু দিয়ে কষিয়ে নিয়ে পানি দিয়ে দিয়েছিলাম। আসলে মশলা কিন্তু যত কষানো হবে রান্না কিন্তু তত মজার হবে। তো সব মশলা কষানো হয়ে গেলে তারপরে এখানে আমি ধুয়ে রাখা খিচুড়ির জন্য চাল ডাল দিয়ে দিয়েছিলাম। তো আমি কিন্তু এখানে সাদা ভাতের চালটাই দিয়েছিলাম, ইফতারিতে খাবো তো যাতে গ্যাস ফর্ম না করে, তো এই কারণেই। আর এখানে আমি মুগ ডাল নিয়েছিলাম 1 কাপের মতো, আর মসুর ডাল নিয়েছিলাম হাফ কাপের মতো, আর 2 কাপ নিয়েছিলাম সাদা ভাতের চাল। তারপর সব কিছু আমি ধুয়ে নিয়ে কিন্তু এখানে দিয়েছিলাম। আর তারপর এখানে মশলার মধ্যে দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিব। ওই তো বললাম, যত সুন্দর করে কষানো যাবে তত মজা। তো সব কিছু কষিয়ে নেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিয়েছিলাম। ঢেকে দিয়ে একটু অপেক্ষা করতে হবে, কারণ এটা তো ভাতের চালের পোলায় চাল রান্নার একটা সুবিধা আছে, তাড়াতাড়ি হয়ে যায়। তো ভাতের চাল জন্য কিন্তু এটা একটু সময় লাগবে, তো আমার একটু সময় লেগেছিল। তো আমি অপেক্ষা করতেছিলাম, মাঝে মধ্যে একটু নাড়া দিচ্ছিলাম আর কি। তারপরে কিন্তু আমার খিচুড়িটা হয়ে গেছিলো। তো শেষের দিকে এসে আমি একটু এখানে নেড়ে একটু ঘি দিয়ে দিয়েছিলাম, যাতে একটু মজার ঘ্রাণ আসে। আর হ্যাঁ, আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তো এর মাঝে কিন্তু আমি কয়েকটা মাংসের টুকরো দিয়ে দিয়েছিলাম। মানে আমার গত দিনে রান্না করা গরুর মাংস ছিল, তো ওই গরুর মাংসর টুকরোগুলো মানে কিছু বেঁচে ছিল, তো ওই মাংসগুলো এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো সেটা আসলে দেখাও যাচ্ছে না আর শেয়ার করা হয়নি, কারণ অল্প ছিল। তো যাই হোক, তো ওই মাংসটা দেওয়ার ফলে কিন্তু এই খিচুড়ির স্বাদটা আর একটু মজার হবে। তো যাই হোক, সব কিছু মিলিয়ে তো আমার খিচুড়িটা কিন্তু হয়ে এসেছে। আর লাস্টে একটু বললাম যে ঘি দিয়েছিলাম, যার ফলে একটা দারুণ ঘ্রাণ আসতেছিল খিচুড়িটা থেকে। আর এই তো নামিয়ে নেওয়ার আগে একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছিলাম উপরে, একটু দেখতেও কিন্তু সুন্দর লাগতেছে। তো এই আমার হঠাৎ প্ল্যানিংয়ে একটা খিচুড়ি ছিল, দারুণ মজার। আলহামদুলিল্লাহ মজার হয়েছিল। তো সবার কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন। আপনারা কিন্তু চাইলে এরকম একদম বলা যায় যে খুব বেশি হেভি মশলা না, ঘরোয়া পদ্ধতিতে হালকা মশলা দিয়ে একটু মজার করে একটা খিচুড়ি আইটেম করতে পারেন ইফতারিতে। প্রতিদিন তো আর একই আইটেম খেতে ভালো লাগে না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।